সকালে সব বাচ্চারা মিলে রান্নার জিনিসপত্র নিয়ে হাজির হয়ে পড়েছি। আমাদের পুতুলের জন্য সত্যিকারের লুচি পায়েস রান্না করব। আমার সাথে দেখো আমার বোনও এসেছে। আজকে শুধু পায়েস হবে। দিদি, তুমি কি লুচি করবে না? হ্যাঁ, আজকে আমরা পুতুলের জন্য খেজুরের গুড়ের পায়েস করব আর তার সাথে করব ফুলকো লুচি। দিদি, আমি কি আটাটা মেখে নিব? দাঁড়া, আগে উনুনটা জ্বালিয়ে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়ে তারপরে মাখিস। উনুনের মধ্যে কয়েকটা মোমবাতি রেখে মোমবাতিগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছি। এই উনুনেই আমরা পুতুলের জন্য রান্নাবাড়ি করব। উনুনের ওপর এখন সসপ্যান বসিয়ে দিলাম। এটাতেই প্রথমেই পায়েস রান্না করব। সসপ্যানেই সবার প্রথমে দুধ ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ দুধটা গরম হতে হতেই লুচি করার জন্য ময়দা মেখে নিব। অল্প পরিমাণে ময়দা নিয়ে এবার জলের সাহায্যে মাখতে শুরু করলাম। এর আগে আমরা পুতুলের জন্য ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা রান্না করেছিলাম। তোমরা চাইলে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এখন ময়দাটার মধ্যে লবণ, চিনি আর সাদা তেল দিয়ে দিব। ভালো করে এখন ময়দাটাকে মেখে নেওয়া হচ্ছে। এদিকে দেখো দুধটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। দুধের মধ্যে পায়েস রান্নার জন্য চাল ছেড়ে দেওয়া হবে। তার আগে চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা গোবিন্দভোগ চাল। চালগুলো এখন ধীরে ধীরে গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। ময়দাটাও নরমভাবে মাখা হয়ে গেছে। কিছুক্ষণ আগুনের জালে চালটা ধীরে ধীরে সেদ্ধ হওয়ার পর এবার তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটাকে ছিঁড়ে ছোট টুকরো করে দিলাম। যেহেতু পায়েসটা খেজুরের গুড়ের তৈরি হবে, তাই এখন খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড়ের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। খেজুরের গুড় দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার কয়েকটা এলাচ একটু টুকরো করে পায়েসের মধ্যে দিয়ে দিব। দিদি, পায়েস কি হয়ে গেছে? হ্যাঁ, পায়েস হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ পায়েস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার তনুশ্রী ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। পুতুলের জন্য লুচি হবে, তাই খুব বেশি বড় করা যাবে না। নীলাশা আর মিষ্টিও আমাদের লেচি গোল করাতে সাহায্য করছে। লেচিগুলো গোল করা হয়ে গেলে এবার তনুশ্রী লুচিগুলোকে বেলতে শুরু করলো। লুচিগুলো আমরা খুব ছোট সাইজেরই করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট আকারের লুচিগুলো করা হচ্ছে। তো এভাবেই পুতুলের জন্য কয়েকটা লুচি আমরা বেলে নিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে দেওয়া হলো। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিব। লুচিগুলো এই ছাকা তেলে ভাজা হবে। তেলটা একটু গরম হওয়ার পর এবার একে একে লুচিগুলোকে ছেড়ে দিব। তো দেখো লুচিগুলো কি সুন্দর করে তৈরি হচ্ছে। দেখো একটা লুচি কি সুন্দর করে ফুলেছে। দেখলি নীলাশা, লুচিগুলো কি সুন্দর ফুলছে রে। ছাকা তেলে লুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার কড়াই থেকে উঠিয়ে নিব। দিদি, দে না, আমি দুটো ছাড়বো। দে, ছাড় তুই। নীলাশাও দেখো কড়াইয়ে কি সুন্দর করে লুচি ছাড়তে পারে। বাদ বাকি লুচিগুলো ছেড়ে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই লুচিগুলো দেখ কি সুন্দর ফুলছে। হ্যাঁ রে, লুচিগুলো খুব সুন্দর হচ্ছে। ফুলকো লুচি খেতে কারই না ভালো লাগে। পুতুলের তো লুচি খাওয়া হবে, তার সাথে আমরাও লুচি আর পায়েস খাবো। তো যাই হোক, এই লুচিগুলো ভেজে নিয়ে এবার থালায় তুলে নিলাম। তো দেখো লুচি আর পায়েস কিন্তু রেডি হয়ে গেল। এবার প্লেটিং করার জন্য একটি থালায় পায়েস তুলে নিচ্ছি।
আমাদের লুচি পায়েস রান্না রেডি হয়ে গেছে। এই আমি আমাকেও দে একটু। হ্যাঁ, এখন পায়েসটা টেস্ট করে দেখি। খুব সুন্দর। নে দিদি, এবার আমরা সবাই মিলে খেয়ে নি। আমাকে দে, আমাকে দে। সবাই কিন্তু লুচি পায়েস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরা সবাই মিলে আনন্দ করে লুচি পায়েস খেয়ে নিলাম।